নগরজিৎপুর মৌজা তালুকসাদের একটা অংশ সহ ৪ নং ওয়ার্ডের কর্মী সভার আজকে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছে উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ সহ এই ওয়ার্ডের ভোটার এবং কর্মীবৃন্দ, প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন অনেক প্রতিকূল অবস্থা পার হয়ে জাতীয় পার্টি তথা মাহবুবুর রহমান এই সিটে এমপি পদে নির্বাচিত হচ্ছে। এটা একদম একটা যৌক্তিক দাবি যে কাছের মানুষের এখানে আসা তার উচিত ছিল, কিন্তু আপনারা জানেন পীরগাছা উপজেলার যারা ভোটার তারা প্রায় 90% ভোটার মাহবুবকে চেনে, অপরপক্ষে কাউনিয়ার যারা ভোটার তারা 90% মানুষ মাহবুবকে চেনে না। এই কারণে তার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে সকাল 9টা থেকে এখন পর্যন্ত কাউনিয়া অবস্থান করছে, যে কারণে আপনাদের কাছে আজকে আসতে পারে নাই। সে কারণে আপনাদের কাছে আমি আমার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতেছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আপনাদের এই এলাকার প্রতি মিজানুর রহমান পরিবারের আন্তরিকতা বা টান না থাকলে, আমাদের ভাই বলে খামারের নদী ভাঙনের কথা আপনারা নিশ্চয়ই জানেন। সাউলা ইউনিয়নের একটা নদী ভাঙনকে সুযোগ না দিয়ে নগরজিৎপুরের নদী ভাঙনকে সুযোগ দিয়ে আমরা এই ঘাঘট নদী কর্তনের ব্যবস্থা করে দিয়েছি। অথচ ওই সময় যদি ঘাঘটের ওই অংশটুকু কাটা না হতো তাহলে হয়তো আনসার সরকার বাবুর সহ কাজের বাড়ির বাড়িগুলি এতদিনের নদী গল্পে চলে যেত। পাশাপাশি যারা মসজিদ ভিত্তিক কমিটির মানুষ আছে, এই 4 নম্বর ওয়ার্ডের যে কোনো মসজিদ মাঠ চাচা অথবা মাহবুবের অনুদান রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে নাই, এরকম মসজিদের সংখ্যাই নেই। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আজকে রাজনৈতিক দলের বক্তব্য নয়, আপনারা হচ্ছেন আমরা 6 নম্বর ওয়ার্ডের, আপনারা 4 নম্বর ওয়ার্ডের সবচেয়ে কাছের প্রতিবেশী। আমাদেরও মৌজা তালুকসাদ, এই সেন্টারটারও একটা অংশের মৌজা তালুকসাদ, যে কারণে আপনারা জানেন আমরা বৃহত্তর 2 নম্বর ওয়ার্ডের মানুষ, তখন একই সঙ্গে সবাই চাকরার করে যা ভোট দিতেন। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, নির্বাচন কমিটি করার স্বার্থে আছে এই ওয়ার্ডে খুব সম্ভবত 12 বা 13টা পাড়া আছে, ছোট বড় মিলে আরো হয়তো যদি ছোট ছোট পাড়া হিসাব করা যায় তাহলে আর একটু বেশি হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেক পাড়া থেকে কমপক্ষে 2 জন করে প্রতিনিধিত্ব নেবেন, যাদের ওই সমাজে ওই পাড়ায় ন্যূনতম একটু গ্রহণযোগ্যতা আছে। এমন মানুষকে নিয়ে না যার কথা শুনলে ভোট পিছাই যায়। এরকম মানুষ আছে না ভাই আমাদের সমাজে? আমার মতো মানুষ এরকমও আছে যাদের কথা শুনলে ভোট কিছু সময় পিছাই যায়। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা কাছের প্রতিবেশী হিসেবে আর পীরগাছা থানার এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছে দবুরপাড়া আমাদের সামর্থ্য ভাই, সাবেক ব্যাংক কর্মকর্তা। উনি অসুস্থ থাকার পরেও আন্তরিকতা টানে আসছে, আমি ওনার আশাকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইরা, এখানে অনেক মা বোন আছে। কিছুদিন আগে আপনারা দেখছেন একটা রাজনৈতিক সংগঠন পুরুষ মানুষের কাছে কম, মেয়ে মানুষের কাছে জান্নাতের টিকিট পেয়েছে। এখন কিসের টিকিট বেচবে তারা? এটা ইসলামে একদম সম্পূর্ণ বেদাতের একটা কাজ করছে। যারা এই কথা বলছে
তারা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী মানুষ, তারা ইসলামের মধ্যকার কোনো মানুষ নয়। আপনারা নিশ্চয়ই জানেন আপাতত এই নির্বাচনে হয়তো এখনো সম্ভাবনা আছে নির্বাচন পিছানোর। যে নির্বাচনে যদি পিছায় তাহলে মনে হয় আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, আর যদি না পিছায় তাহলে আওয়ামী লীগ নামের একটা বাংলাদেশে বড় রাজনৈতিক দল আছে, যে দলের অনেক মানুষ আমাদের মধ্যে এখানে উপস্থিত আছে অথবা পাশাপাশি অবস্থান করতেছে। কিছু মানুষ আমাদেরকে দোষর করে, আমি ওই লোকগুলোকে উৎসাহিত করতে চাই। আপনাদের জাতীয় পার্টির মানুষের কাছাকাছি কোন মানুষ যদি আমাদেরকে দোষর বলে, বলবেন যে ভাই এটা পান খায়া আরেকটু জোরে বল, আমরা কার দোষর? বলবে যে আওয়ামী লীগের দোষর। বলে ঠিক আছে, আর একটা পান খা। কারণ আওয়ামী লীগের দোষর জন্য আমরা আজকে ভোট করতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ তোমার মুখ থেকে বলার কারণে 4টা আওয়ামী লীগের ভাই আমাদের সঙ্গে আরো যুক্ত হবে। এটা আমাদের জন্য সুযোগ, এটা আমাদের জন্য। পাশাপাশি কিছু মানুষ আছে ভয়ে আসতে চায় না। আমি আপনাদেরকে একটা নির্ভয়ের কথা আজকে বলতে চাই। জাতীয় পার্টির মানুষ নিরীহ কিন্তু ভীতু নয়। অন্য দলের মানুষ যারা আছেন, যারা মামলা হামলা ভয় করতেছেন, আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন, শুধু মাহবুব যদি এমপি না হয় তাহলে কিছু রাজনৈতিক দলের মানুষ, একক আওয়ামী লীগ না, আরো কিছু রাজনৈতিক দলের মানুষ তাদের নিজ বাড়িতে থাকতে পারবে না। এবং আপনাদেরকে আর একটা গ্যারান্টি দিতে চাই, সব রাজনৈতিক দলের মানুষ যদি সামনাসামনি এসে আমাদের নির্বাচন করে, লাঙ্গল মার্কার নির্বাচন করে, ইনশাআল্লাহ তাদের যে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক, শুধুমাত্র ব্যক্তিগত নয়, যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সেই সমস্যার আইনি সমাধান দিতে বাধ্য থাকবো। নিজের খরচে হলেও সেটা করবো ইনশাআল্লাহ। সম্মানিত নগরজিৎপুরবাসী, নগরজিৎপুর এমন একটা নির্বাচনী সেন্টার যেখানে আমরা কখনোই হারি নাই। কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা বিনীত অনুরোধ জানাবো, একান্ত কাছের প্রতিবেশী হিসাবে হয়তো ইতিপূর্বে আপনারা বলতেছেন ভাই সেন্টার কমিটির খরচ নিয়ে এদিক ওদিক হয়। আপনারা আজকে নির্ধারণ করবেন কাকে নির্বাচিত করলে সেন্টার প্রধান একজন না 3 জন নির্বাচিত করেন কমপক্ষে। কাটামাটির উপাসে একজন, নগরজিৎপুরে একজন, মাইকেলে একজন। 3 জনের সিদ্ধান্ত ব্যতিরেকে নির্বাচন করতেছে মাহবুব। মাহবুবের অর্থ কোনোভাবে খরচ হবে না। এই যদি সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, বিশ্বাস রাখতে হবে ভাই। আমার ছোট ভাই বলে গেছে নির্বাচনের আজ পর্যন্ত, নির্বাচনের শেষ তারিখ কোন কর্মী 1000 টাকা পাবে না, ভোটের টাকাতে সাইকেল হয় না। বরঞ্চ চা পান ভালো ভালো খাওয়া যায় ভোটের দিন পর্যন্ত, তারপরে আর ভোটের কোনো টাকা কোনো মানুষের কাছে গচ্ছিত থাকে না। সে কারণে আপনারা একান্তই কাছের প্রতিবেশী, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনাদের কাছে ভোট চেয়ে আমি আপনাদেরকে ছোট করতে চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিবেশী হিসেবে আপনাদের নিজের গ্রামে, নিজের গ্রামের বাইরে, ইউনিয়নের বাইরে যার যেখানে আত্মীয় স্বজন আছে, যার যেখানে বন্ধু বান্ধব আছে, যার যেখানে পরিচিত মুখ আছে, প্রত্যেকের কাছে আপনারা মাহবুবের জন্য একটি করে লাঙ্গল বাসায় ভোট পাবেন। যদি সেটা চাওয়া যায় তাহলে যেমনটা আপনার প্রতিবেশীর হক পালন হবে, সেরকম পালন হবে পীরগাছাবাসীর মুখের উজ্জ্বলতা। ইনশাআল্লাহ এই প্রক্রিয়া যদি আমরা নির্বাচন করতে পারি, আগামী দিনে মাহবুব ইনশাআল্লাহ এই সিটের এমপি হবে বলে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। সম্মানিত ভাইরা, উপস্থিত আছে আমার মা বোনেরা, প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো, আপনারা কারোর সাথে সংঘাতে না গিয়ে, কারোর সঙ্গে ঝগড়ায় না গিয়ে একে অপরের কাছে ভোট চান। এটা মনে করার কারণ নেই যে আওয়ামী লীগ করে ভোট দিবে না, জামাতে ইসলাম করে ভোট দিবে না। জামাতে ইসলাম যতদিন মার্কা ছিল তারা ভোট দিতে চায় নাই, আজকে প্রতিবেশীর স্বার্থে তারা ভোট দিতে পারে, এটা আমার দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি। রাজনৈতিক কারণে মানুষ মানুষকে ছোট করে দেখার মতো কোনো বিষয় নেই।
আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আসলে ভোটের কথা আমার আগে যতজন বক্তা আছে সবাই ভোটের কথাই বলে গেছে। আমি নতুন করে আপনাদেরকে এই শীতের রাতে বিরক্ত না করে, যে কোনো সমস্যা যদি হয় নির্বাচনকালীন, নির্বাচনের আগে পরে আপনারা দয়া করে আমাদেরকে যদি একটু জানান, তাহলে আমরা ওই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের যে কথাটা, আমি চেষ্টা করব প্রার্থী যেদিন পীরগাছায় গণসংযোগ করবে, পথসভা না হলেও কিছু মানুষের সঙ্গে কমপক্ষে বাজার দুটোতে যেন মাহবুবকে নিয়ে আসা যায়, আমি এটা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, শীতের সময় আপনাদেরকে ধৈর্য যতটুকু ধরেছেন, এই জন্যে প্রার্থীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আপনাদের হায়াত আল্লাহ দীর্ঘায়ু করুক, আপনাদের রুজিতে বরকত দেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা বললে কেমন হয় যে তিনটা নামের কথা বললো, এখন আপনারা এখান থেকে ইয়া করেন, প্রস্তাব করেন, এটা কেমন হয়?